মীন রাশি মীন লগ্ন পাইসিস সাইনের জাতক জাতিকাদের 2025 সালের নভেম্বর মাসের আগত একটি সপ্তাহ অর্থাৎ 17 নভেম্বর টু 23 নভেম্বর 23 নভেম্বর পর্যন্ত সময় আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করব। আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, তার কারণ প্রথমত আপনাদের 7.5 দ্বিতীয় চরণ চলছে, শনি বক্রী আছে, আবার একই সাথে বৃহস্পতি এবং বুধ এই দুটি প্ল্যানেটও কিন্তু বক্রী হয়ে গিয়েছে। গুরুত্বপূর্ণ একটি বিষয়। আবার আপনাদের রাশির মালিককে বৃহস্পতি, গুরু বৃহস্পতি, তিনি কিন্তু ত্রিকোণভাবে সুদীর্ঘ 12 বছর পর উচ্চস্থ হয়েছেন, তবে অতিচারীও হয়েছেন, বক্রীও হয়েছেন। একই সাথে শুক্র স্বগৃহে, এবং সবথেকে দুর্দান্ত সংবাদ আপনাদের জন্য সেটি হলো যে সূর্য কিন্তু এবার কিছুটা হলেও আপনাদের রিলিফ প্রদান করতে চলেছে বৃশ্চিক সংক্রান্তি ঘটিয়ে, এবং আপনাদের ভাগ্যপতি মঙ্গল, ভাগ্যস্থানের মালিক মঙ্গল, তিনি ভাগ্যস্থানেই কিন্তু গোচর করছেন দুর্দান্ত সংযোগ তৈরি করে। তাহলে স্কিপ না করে পুরোটাই শুনবেন যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান। পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আলোচনায় আমরা থাকি, তেমনটি তো আছেই। আলোচনাটি ইন জেনারেল হবে, অর্থাৎ এই পৃথিবীতে যতজন মীন রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্যই আলোচনা। আপনি চাইলে আপনার ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন। এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি। শনিবার রবিবার অফিসে এসে ফেস টু ফেস সাক্ষাৎ করতে পারেন, অথবা বাই ফোন এনি টাইম কনসালটেন্সি আপনারা নিতেই পারেন। তো চলুন আলোচনায় প্রবেশ করা যাক। মীন রাশি মীন লগ্ন পাইসিস সাইনের জাতক জাতিকারা কালপুরুষের রাশিচক্র অনুযায়ী দ্বাদশতম বা অন্তিমতম রাশির আন্ডারে আপনারা পড়েন। আপনাদের রাশিধিপতিকে বৃহস্পতি। আর স্ক্রিনে আপনারা যে চার্টটি দেখতে পাচ্ছেন, এটি মীন রাশির জাতক জাতিকাদের 2025 সালের 17 নভেম্বর আপনাদের গ্রহগত গোচরের ছক ঠিক এমনটি কিন্তু দেখাবে। ফার্স্ট হাউস, যেখানে শনি বসে আছে, 12 লেখা আছে, গুলিয়ে ফেলবেন না, এটি আপনাদের ফার্স্ট হাউস। আর এখানে কিন্তু শনি বর্তমানে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে গোচর করছে, ব্যয়ের ভাবে রাহু বসে আছে, সেও পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে গোচর করছে, তবে শনি বর্তমানে বক্রী আছে। গুরু বৃহস্পতি নিজের নক্ষত্র পুনর্বসুতে গোচর করছেন, অতিচারী হয়েছেন, উচ্চস্থ হয়েছেন, বক্রী হয়েছেন। কেতু পূর্ব ফাল্গুনী নক্ষত্রে আপনাদের অগ্রীণ শত্রুরভাবে থাকছে। অষ্টমের শুক্র, যেখানে 7 লেখা আছে, স্বগৃহে বিরাজমান চন্দ্রের সাথে, তবে চন্দ্র 2-2.5 দিন অন্তর অন্তর রাশিও পরিবর্তন করবে। ভাগ্যস্থানের মালিক মঙ্গল স্বগৃহে গোচর করছেন। আপনাদেরই রাশির মালিক অর্থাৎ বৃহস্পতির নক্ষত্র বিশাখা নক্ষত্রে, আর সূর্য বৃশ্চিক সংক্রান্তি ঘটিয়ে মঙ্গল বুধের সাথে ত্রিগ্রহী যোগ তৈরি করেছে। আপনাদের ভাগ্যস্থানে বুধ বক্রীও কিন্তু হয়েছে। দেখুন, প্রথমেই আপনাদের বলবো, যে সমস্ত মীন রাশির জাতক জাতিকারা বিদেশ যাত্রার স্বপ্ন দেখছিলেন, অনসাইটে যাওয়ার স্বপ্ন দেখছিলেন, বা এমএনসি কোম্পানিতে চাকরি করবার স্বপ্ন দেখছিলেন, তাদের জন্য কিন্তু স্বপ্ন সাকার হতে চলেছে। অনেকের হয়েছে, না হলে কিন্তু এবার হতে পারে আপনাদের ক্ষেত্রে। তাহলে এ বিষয়ে আপনারা সজাগ দৃষ্টি বজায় রাখুন, লাভান্বিত আপনারা হবেন। আর মায়ের সাথে আপনাদের সম্পর্কের দিকে এবং মায়ের শরীর স্বাস্থ্যের দিকে আপনাদেরকে অতিরিক্ত নজর কিন্তু এ সময় প্রদান করতে হবে। ছোটোখাটো রোগশোক যদি দেখা দেয়, হ্যাঁ, এ সময় আপনাদের হয়তো একটু পেটের সমস্যা, ফুড পয়জনিংয়ের প্রবলেম, লুজ মোশনের প্রবলেম, গ্যাস্ট্রিক অম্বলের প্রবলেম, বা রক্ত হৃৎপিণ্ড বুক ফুসফুস ওরিয়েন্টেড কোনো প্রবলেম, মাত্রা অতিরিক্ত আলসেমি ভাব কাজ করা, বা ঘুমের সমস্যা দেখা দেওয়া, আনসার্টেন কোনো ফিয়ার কাজ করা, এগুলি দেখা দিতে পারে। জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ নিন। একই সাথে মেডিকেল অ্যাস্ট্রোলজি নামেও কিন্তু একটি জিনিস আছে, সেখানে আপনারা অবশ্যই অংশগ্রহণ করতে পারেন, লাভান্বিত হবেন। আর একটু প্রিকশন নিয়েও আপনারা চলুন, সাবধানে খাদ্য খাবার খান। আর গুরু বৃহস্পতি বক্রী হওয়ার কারণে বয়োজ্যেষ্ঠ ব্যক্তিবর্গ, আপনার নিজের শরীর স্বাস্থ্য, এবং আপনার পিতা, আপনার নাতি নাতনি, বন্ধু বান্ধব, আপনার শিক্ষার ক্ষেত্রে আপনাদের রেসপন্সিবিলিটি, দায়িত্ব কিন্তু মাত্রা অতিরিক্ত বৃদ্ধি পেতে চলেছে। একই সাথে দেখুন, এ সময় কিন্তু আমরা পরিলক্ষিত করব যে শনির কিন্তু, বক্রী শনির কিন্তু পূর্ণ দৃষ্টি এখনও কিন্তু থাকতে চলেছে কোথায়? আপনাদের ক্ষেত্রে, আপনাদের সপ্তমভাবে। তাহলে মীন রাশির জাতক জাতিকাদের মধ্যে অনেকেরই কিন্তু দাম্পত্য জীবনে কোলাহল বেড়েছে। অহেতুক অশান্তি করা থেকে বিরত থাকার চেষ্টা করুন। আর এ সময় চঞ্চলতাকে কন্ট্রোল করুন, রাগকে আপনারা একটু কন্ট্রোলে রাখার চেষ্টা করুন। আর যতটা সম্ভব অহেতুক তর্ক বিতর্ক কারোর সাথে না করা যায়।
পার্টনারশিপে ক্রিয়াকলাপ করা থেকে বিরত থাকুন। বিজনেসম্যানেদের হার্ডওয়ার্ক, কঠোর কায়িক পরিশ্রমের কিন্তু কোনো বিকল্পই নেই, আলসেমি করলেই কিন্তু মারাত্মক ক্ষতি। তাহলে হার্ডওয়ার্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ। বুধ বক্রী গুরু কিন্তু বক্রী হয়েছে আপনাদের 5th হাউস ত্রিকোণভাবে। তাহলে যারা ট্রেডিংয়ের সাথে যুক্ত আছেন, স্ক্যাল্পিং, হেজিং, শর্ট সেলিং, এফএনও বা ক্রিপ্টো, তাদের ক্ষেত্রে অত্যন্ত প্রিকশন নিয়ে কিন্তু এ সময় চলতে হবে। আবার দেখুন, চন্দ্র শুক্রের সংযোগ দিয়েই কিন্তু সপ্তাহটির শুরুয়াত আমরা পরিলক্ষিত করতে চলেছি, বিশেষ করে সোমবার বিকেল 3:34 থেকে বৃহস্পতিবার সকাল 4:13 পর্যন্ত। এই সময়টিতে আপনারা আপনাদের শ্বশুর শাশুড়ি, স্বামী, স্ত্রী এ সমস্ত বিষয়ে আপনারা একটা আবেগপ্রবণ হতে পারেন। তবে আবেগপ্রবণ হয়ে সম্পত্তিগত বিষয়ে কোনো প্রকার সিদ্ধান্ত গ্রহণ করা থেকে আপনাদেরকে বিরত থাকতে হবে। যৌন চাহিদা, কামবাসনাকে কন্ট্রোলের মধ্যে রাখতে হবে। আদারওয়াইজ বৃহস্পতিবারের পর থেকে যদি দেখা যায়, তাহলে বৃহস্পতিবারের পর থেকে কিন্তু যারা অকাল্ট ফিল্ডে আছেন, জ্যোতিষচর্চা, গবেষণামূলক পড়াশুনো, পিএইচডি লেভেলের পড়াশুনো, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট, R&D সেক্টরে যারা আছেন, তাদের জন্য কিন্তু সময় সুযোগ দুর্দান্ত পরিগণিত হবে। রোম্যান্টিক মুডেও আপনারা থাকবেন। এই চন্দ্রই কিন্তু আবার বৃহস্পতিবার সকাল 4:13 গোচর করে যাবে আপনাদের ভাগ্যস্থানে এবং সেখানে চতুর্গ্রহী যোগ তৈরি করবে। সেখানেই থাকবে শনিবার বিকেল 4:46 পর্যন্ত। এ সময়ে অবশ্যই পিতা বা পিতৃতুল্য ব্যক্তিবর্গের দ্বারা উপকৃত হতে পারেন। আমি আগেও বলেছি, আবারও বলছি যে আইটি সেক্টর, রিয়েল এস্টেট, আর্মি, পুলিশ, ডিফেন্স, অটোমোবাইল ইন্ডাস্ট্রি, ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি, নেটওয়ার্কিং, মার্কেটিং, সেলস, স্পোর্টস ইন্ডাস্ট্রি, খাদ্য খাবারের বিজনেস যারা করেন, যারা ফ্যাশন, ফটোগ্রাফি, মডেলিং, নিউজ, মিডিয়া, এন্টারটেনমেন্ট, জুয়েলারি, গার্মেন্টস, মহিলাদের সম্পর্কিত বস্তু, বস্ত্র সামগ্রীর কাজ বা যারা অভিনেতা অভিনেত্রী আছেন, তাদের জন্য তুলনামূলক কিন্তু সময় সুযোগ এবার বেটার পরিগণিত হবে। সরকারি চাকরিজীবী, রাজনীতিবিদ, নেতা, মন্ত্রী, MLAs, MPs বা যারা প্রাইভেট সেক্টরে অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে কাজ করতেন, তাদের কিন্তু দীর্ঘদিন ধরে প্রায় 2.5 মাস ধরে বিভিন্ন সমস্যার সম্মুখীন আপনারা হয়েছিলেন। এবার কিন্তু ধীরে ধীরে আপনাদের জন্য শুভ সময় আগত হতে চলেছে। আর বুধ যেহেতু বক্রী, জীবনের ব্যাপারে, ক্যারিয়ারের ব্যাপারে, ফিনান্সের ব্যাপারে কোনো প্রকার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এ সময় যেন নেবেন না। মুখনিসৃত বাণীর দিকে একটু খেয়াল রাখুন, শব্দ চয়নের দিকে একটু নজর দিন। মুখ ফসকে এমন কোনো কথা বেরিয়ে যেতে পারে যার কারণে কন্ট্রোভার্সি ক্রিয়েট হতে পারে। আর যারা মুখনিসৃত বাণীর দ্বারা অর্থ উপার্জন করেন, তাদেরকে অত্যন্ত প্রিকশন নিয়ে কিন্তু এ সময় চলতে হবে। এই চন্দ্রই কিন্তু আপনাদের কর্মস্থানে গোচর করে যাবে কবে? ঠিক শনিবার বিকেল 4:46 সেখানেই থাকবে মঙ্গলবার সকাল 4:26 পর্যন্ত। তাহলে শনিবার রাত, রবিবার, সোমবার হোল ডে চন্দ্র কোথায় থাকছে? আপনাদের কর্মস্থানে। আর আপনাদের কর্মাধিপতি গুরু বর্তমানে কিন্তু তিনি বক্রী হয়েছেন এবং কেন্দ্রীয়পতি ত্রিকোণভাবে গোচর করছেন। বক্রী শনিরও কিন্তু দশম দৃষ্টি চন্দ্রের উপরে থাকবে। তাহলে আলসেমিভাবে এ সময় মাত্রা অতিরিক্ত কাজ করতে পারে। কাঁধে থাকা অ্যাসাইনমেন্টগুলি ডেডলাইন আসার আগেই যদি সম্পূর্ণ করতে না পারেন, তাহলে বসের নজরেও পড়তে পারেন আপনারা। এই বিষয়েও আপনাদেরকে নজর প্রদান করতে হবে। আপনার বিরুদ্ধে কোনো চক্রান্ত, ষড়যন্ত্র হতে পারে। কাজের জায়গায় আবেগের বশবর্তী হয়ে কোনো প্রকার সিদ্ধান্ত যেন নেবেন না। যারা বর্তমানে বিদেশে আছেন, তাদের বলবো আগুন, বিদ্যুৎ, বজ্রপাত থেকে সাবধানে থাকুন। আর এ সময় অবশ্যই আপনাদের ক্ষেত্রে আমি বলবো মায়ের শরীর স্বাস্থ্যের দিকেও একটু নজর প্রদান করবার। প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন বৃহস্পতির বীজমন্ত্র ওম গ্রাং গ্রিং গ্রং স গুরবে নমঃ। এটি সকাল, দুপুর, সন্ধ্যা 3 বেলাই আপনারা 108 বার জপ করুন, অত্যন্ত উপকৃত হবেন। যারা দীক্ষা নেননি, ইমিডিয়েট দীক্ষা নিন। গুরু বিনায় জীবন প্রায় এক প্রকার অন্ধকার। আর গুরুগ্রহ বৃহস্পতি তো তিনি উচ্চস্থ যেমন হয়েছেন, অতিচারীও তো হয়েছেন। আর একটানা 7.5 বছর তিনি অতিচারী থাকবেন। যারা দীক্ষিত আছেন তারাই কিন্তু শুধুমাত্র প্রোটেকশানে থাকতে চলেছেন। একই সাথে বৃহস্পতিবার করে আপনারা চেষ্টা করুন সাত্ত্বিক জীবনযাপন গ্রহণ করবার, হলুদ রঙের বস্তু, বস্ত্র সামগ্রীর প্রয়োগ বেশি করার। তবে হলুদ রঙের বস্তু, বস্ত্র সামগ্রী কখনও কাউকে যেন দান বা গিফট হিসাবে বা ডোনেশন হিসাবে যেন দেবেন না। এটি আপনাদের ক্ষেত্রে বর্জিত করা হয়েছে। আর চাঁদের আলো আপনারা একটু গায়ে লাগান। বাড়ির ঈশান কোণ, উত্তর পূর্ব কোণে তামার, পিতলের, মাটির বা কাঁচের পাত্রে করে জল রাখুন। হনুমানজির নাম জপ, ধ্যান, আরাধনা করুন। মাটির উপরে খালি পায়ে অন্তত 5 মিনিট করে হাঁটুন। এগুলি আপনাদের লাভান্বিত করবে। যাদের সংখ্যাতত্ত্ববিদ্যা অনুযায়ী বা নিউমারোলজি ওয়াইজ ড্রাইভার নাম্বার, কন্ডাক্টর নাম্বার বা নেম নাম্বার, এই 3টির মধ্যে যে কোনো একটি জিনিস যদি 4, 7 অথবা 8 হয়,
তাহলে ইমিডিয়েট জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করুন। বুঝবেন কি করে? গুগলে যান, গুগলে গিয়ে ড্রাইভার কন্ডাক্টর ক্যালকুলেটর লিখে সার্চ করুন, ড্রাইভার কন্ডাক্টর ক্যালকুলেটর। আর নামও চেক করতে পারেন, নেম নিউমারোলজি ক্যালকুলেটর। সেখানে গিয়ে আপনারা আপনাদের ড্রাইভার কন্ডাক্টর নেম নাম্বার এগুলি চেক করুন। যদি 4, 7, 8 হয় তাহলেই কিন্তু এর কারণেই কিন্তু আপনাদের উন্নতি হচ্ছে না, আপনাদের পোটেনশিয়াল আনলক হচ্ছে না। শুধুমাত্র জ্যোতিষতাত্ত্বিক অ্যাঙ্গেল থেকে দেখলেই হবে না, বাস্তুও গুরুত্বপূর্ণ। যদি আপনারা গৃহে প্রবেশ করবার সময় পশ্চিম দিকে বা দক্ষিণ দিকে মুখ করে প্রবেশ করেন, অথবা আপনার বাড়ির ঈশান কোণ বা নৈঋত কোণ অর্থাৎ উত্তর পূর্ব কোণ বা দক্ষিণ পশ্চিম কোণে ওয়াশরুম টয়লেট আছে, তাহলেও আপনাদেরকে ইমিডিয়েট জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করতে হবে। প্রতিবেদনটি আপনাদের ঠিক কেমন লাগলো, আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না। এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম প্রদান করছি। সংসারে অশান্তি, প্রেমে বাধা বা বিবাহে অনিশ্চয়তা, ব্যবসাতে ক্ষতি বা চাকরিতে ডামাডোল, অসুস্থতা, দুঃখ, দারিদ্রতা থেকে কিছুতেই রেহাই মিলছে না, পরীক্ষায় ফেল, তাহলে আর দেরি কেন? জীবনের যাবতীয় সমস্যার সমাধান করব আমরা। বাস্তুশাস্ত্র, সংখ্যাতত্ত্ববিদ্যা, লাল কিতাব, বৈদিক জ্যোতিষশাস্ত্র, কৃষ্ণমূর্তি প্রভৃতি পদ্ধতিতে জন্মছক বিচার করা হয়। প্রয়োজন অনুভব করলে স্ক্রিনে ফ্ল্যাশ হওয়া নম্বরে যোগাযোগ করতেই পারেন।